আমাদের কল্পনা করে দেখো যে শিবির নামের এই সংগঠনটা আমাদের নাই, আমাদের রাষ্ট্রের ভিতরে এই নামের সংগঠনটা নেই। তাহলে দেখো, তুমি চারিদিকে খেয়াল করে দেখো যে আমাদের ছেলে মেয়েরা অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। তারা জানে না জীবনের উদ্দেশ্য কি, তারা জানে না পৃথিবীতে আমরা কেন আসলাম, তারা জানে না যে পৃথিবীতে আমাদেরকে কে পাঠিয়েছে, তার কাছে কোনো জবাবদিহিতা আছে কিনা, আমাদের কোনো দায়িত্ব আছে কিনা, পাঠানোর পিছনে মূল উদ্দেশ্যটা কি ছিল, এ নিয়ে কোথাও কোথাও কোনো বইয়ে পড়ানো হয়? হয়? হয় না তো। তো এই শিবির নামের একটা বিশ্ববিদ্যালয় যদি তৈরি না হতো ৭৭ সালে, তাহলে তোমরা এই আলোর মুখ তো দেখতে পেতে না, আমরা তো অন্ধকারে হারিয়ে যেতাম, যেতে পারতাম, ঠিক না? কি ঠিক বলতেছি? তাহলে তোমরা শিবিরের পক্ষ থেকে যে তোমাদেরকে বরণ করা হচ্ছে, তুমি শিবির করবে কি করবে না তার জন্য আমি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তুমি দেখো, পড়াশোনা করে দেখো, তুমি তো পড়াশোনা করতেই আসছো, তুমি পড়াশোনা করতে তো আসছো, তাই না? তুমি সবকিছু পড়াশোনা করে দেখো যে কে তোমাকে তোমার পুরোপুরি তোমাকে বিকশিত করার কথা কে বলে। শিবির ছাড়া আর কেউ আছে নাকি এখানে বলার মতো? যদি না থাকে, আমরা বড় হয়ে কি হতে পারি জানো? আমরা বড় হতে লুটপাটকারী হতে পারি, আমরা বড় হয়ে চাঁদাবাজ হতে পারি, আমরা বড় হয়ে সন্ত্রাসী হতে পারি, আমরা বড় হয়ে মানুষের উপর জুলুম করতে পারি, যেগুলা পুরাপুরি দেখতে পাচ্ছ। ৫৫ বছরে বাংলাদেশ দাঁড়াতে পারে নিজের পায়ের উপরে। এটা কি হতে পারে একটা স্বাধীন দেশ? একটা স্বাধীন দেশ এভাবে চলতে পারে? আমরা পারিনি। আমাদের পারা উচিত ছিল তো, তাই না? তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে এরকম কোন এলিমেন্ট যদি দেওয়া যেত যে ওই মানব শিশু একেবারে শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত তার ভিতরে কি কি গুণাবলী বিকশিত হওয়ার কথা, সেগুলা বিকশিত হওয়ার পূর্ণ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় আছে, তাহলে তোমাদেরকে এতক্ষণ ধরে আমাদের বলতে হতো না, ঠিক না? তোমরা কিন্তু শিখে আসতা না? মাকে ফাঁকি না দিয়ে আসতো কয়জন? হাত তুলতে পারবা? পড়াশোনা করতে বলেছে মা, মাকে ফাঁকি দাওনি, এরকম যারা আসো হাত তুলতে পারবা একটু সাহস করে? বেশি হাত না, দেখছো? তার মানে আমরা ফাঁকিবাজি করি। তা আমরা কি ঠিক করতে পারবো আর ফাঁকিবাজি করব না? পারবো? তোমরা কি নোট বই পড়বে নাকি অরিজিনাল বইটা পড়বে? অরিজিনাল বই পড়বে নাকি নোট বই পড়বে? ছাত্রদের করে দেওয়া নোট পড়বে নাকি বই পড়বে, অরিজিনাল বইটা? ভালো ভালো রাইটারের লেখা বই পড়বে, স্যাররা যেগুলো রেফার করেন সেইগুলা পড়বে, নাকি যেন তেন করে লেখা ভুল ভাল টাইপ আছে ওই সব বই পড়বে? জি। এখন আমরা প্রত্যেকেই যে এক নাম করা বিজ্ঞানী হয়ে যেতে পারবো এমন না। আল্লাহ ওইভাবে করে কিন্তু মেধা বন্টন করেছেন বলে অন্তত আমার কাছে মনে হয়নি সবাইকে আইনস্টাইন হবে। কিন্তু আমাদের দেশের জন্য কি দরকার সেইটাকে সামনে রেখে আমাদেরকে অবশ্যই গবেষণা করতে হবে। সেই গবেষক আমাদের এই ছাত্রছাত্রীদের ভিতর থেকে তৈরি হতে হবে, তাহলে আমাদের আশা আছে। না হলে আমাদের কোনো আশা নাই, আমাদের দেশের কোনো আশা নেই। কিন্তু আমি রাজনীতির মাঠের থেকে বলতে চাই, আমরা তো আশা নিয়ে বাঁচতে চাই। আমাদের দিন যেটা পিছনে চলে গেছে, গেছে। কিন্তু ফ্রম নাও অনওয়ার্ডস আমরা তো অনেক ভালো হয়ে থাকতে পারি। আমরা অনেক ভালো হতে পারি। আমরা চেষ্টা করলে, সাধনা করলে আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই ঠিক না? তাহলে আমাদের ওইরকম ফার্ম ডিটারমিনেশন দরকার। আল্লাহ ছাড়া আমাদের কারো কাছে কি গোলামি করার কথা? তা আমরা যদি আল্লাহর গোলামিটা ছেড়ে দেই, তাহলে আমরা কিন্তু পৃথিবীতে অনেক প্রভুর গোলামি করতে হয়। এটা বুঝো তো? হ্যাঁ, এই তো, এই তো শিখছো। মানে আল্লাহর গোলামিটাই করা ভালো। আল্লাহর গোলামি ছেড়ে দিলে তুমি সারাক্ষণ কারো না কারো গোলামি, একদিনে যে কত মানুষের গোলামি করতে হবে তার কোনো শেষ নেই। সুতরাং আমরা ভালো আল্লাহর গোলামি করা, তাই না? সারাক্ষণ আমরা আল্লাহর গোলামি করতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি
এই বিশ্ববিদ্যালয়টা যখন হয় আমার কাছে মনে হতো যে এত ঘেঞ্জির ভিতরে একটা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মানে এত ওপেন হবে যাতে মনটা অনেক বড় হয়। যার বারান্দা দিয়ে হাঁটলে, যার খোলা চত্বরে হাঁটলে, যার খোলা চত্বরে বসে গল্প করলে, খোলা চত্বরে বসে গ্রুপ স্টাডি করলে তুমি অনেক শিখবে, অনেক জানবে, খোলা আকাশ দেখবে। এরকম একটা খোলা প্রান্তর দরকার। জাহাঙ্গীরনগর খুব ভালো জায়গা, বুঝছো? কি বলো? কিন্তু এত বেশি ভালো যে পড়াশোনা বাদ দিয়ে খালি অন্যান্য কিছু চলে বেশি। তো অত ভালো আবার ভালো না, কি বলো? আ মাঝখান দিয়ে গেলে ভালো, কি বলো? তাই না? এজন্য আমার মনে হয় আমি তোমাদেরকে এই যে গল্প ছলে যে কথাগুলো বলেছি, আমি মনে করিয়ে দিতে চেয়েছি। আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা বলে শেষ করব। আমরা যে পড়াশোনা করছি, এই যে বিল্ডিং এর ভিতরে বসছি, এই বিল্ডিং বানানোর জন্যে এখানে কি ভ্যানওয়ালার টাকা আছে না? সত্যি বুঝো তো? ভিখারিনীর টাকা আছে না? তা তুমি ভিখারিনীর টাকা দিয়ে লেখাপড়া করে তুমি যখন বড় হবে, ওই ভিখারিনীর জন্য তোমার কোনো দায়িত্ব আছে না? ওই ভ্যানওয়ালার ভাগ্যের পরিবর্তন করার জন্য তোমার দায়িত্ব আছে না? এইটা মাথায় নিয়ে তুমি বড় হবে তোমরা সবাই। এই স্বপ্নটা আমি দেখাতে চাইলাম। এই কথাটা বাস্তব সত্যি কথা। আমরা কিন্তু এ কথা মনে রাখতে পারছি না। আমাদের যারা পাস করার পরে এই যে বিসিএস পরীক্ষা দেওয়ার পরে কি এমন হয়? গতকাল পার্লামেন্টেও আমি এটাই বলছিলাম। যে ওই পিএটিসিতে ট্রেনিং নেওয়ার পরে কি এমন হয়ে যায়, নিজেরই ছাত্র দেখা করতে এসে কেমন জানি করে। আগে কিরকম করতো আর এখন একটু অন্যরকম করে। এটা বললে আমাদের ওই যে সেক্রেটারিয়েটে যারা বসে আছেন, এই বক্তৃতা তারা নিশ্চয়ই শুনছেন, তারা নিশ্চয়ই আমার উপর গরম হয়েছেন। কিন্তু এটাই সত্যি কথা। তুমি যখন বড় হয়ে যাচ্ছ, তুমি একটা ভালো পজিশনে যাচ্ছ, তুমি আর কারো কথা মনে রাখছো না। শুধু নিজের কথা। বড়জন নিজের পরিবারের কথা। এর বাইরে আর কারো কথা তুমি ভাবতে রাজি না। তুমি কি ঐরকম একজন মানুষ হবে? ওই মানুষ গড়ার জন্য আমার এত মানুষের টাকা খরচ করার দরকার আছে? তাহলে তুমি বড় হবে আল্লাহর গোলাম হিসাবে বড় হবে। তুমি বড় হবে এই দেশের একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে বড় হবে। তুমি বড় হবে এদেশের সকল মানুষের প্রতি যে তোমার দায়, সেই দায় মনে রেখে তাদের দায় পরিশোধ করার জন্য তুমি বড় হবে। তুমি বড় হবে যে আমাদের দেশটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে, সমৃদ্ধ জাতি হিসাবে দাঁড়াবে। সেখানে তুমি কন্ট্রিবিউট করবে। এজন্য তুমি বড় হবে। তুমি বড় হবে যে তোমার আবিষ্কার করা জিনিস পৃথিবীর মানুষ গ্রহণ করবে। আইনস্টাইনের কথা কে না জানে? আমাদের এখানে আইনস্টাইনের মতো সায়েন্টিস্ট হতে পারবে না? পারবে তো, কি বলো? আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে হবে, সেটা বাস্তবায়ন করার জন্যে সাধনা করতে হবে। এই সাধনা যদি তোমরা করো, আই এম কোয়াইট সিওর যে ইনশাআল্লাহ এই যে এত সুন্দর আয়োজনের মাধ্যমে তোমাদেরকে যে বরণ করা হলো, গোটা পৃথিবী তোমাদেরকে বরণ করার জন্য রেডি হয়ে থাকবে। এই আমার এই স্বপ্ন যেটা তোমাদের দেখালাম, এই স্বপ্ন আল্লাহ যেন পূরণ করেন, এই দোয়া করে আমাকে যে এখানে ডেকে নিয়ে আসছে দাওয়াত করে, আমি শিবিরের প্রোগ্রামে দাওয়াতে আসা যায়? আমি এমনিই আসছি, বুঝছো? তো এদের নিয়ে আসছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর তোমাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।